হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সেই দিনটা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ সেই দিনটা আমার জীবনে খুবই স্পেশাল একটা দিন। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি। তো সেই দিনটা ছিল আমার মানে আমাদের বিয়ের ১ বছর অ্যানিভার্সারি। যেহেতু আমরা পালিয়ে বিয়ে করেছিলাম, সেই সময়টা আমাদের বাড়ির থেকে কেউই সহজে মেনে নিচ্ছিল না। তো অনেক কষ্টের পরে ফাইনালি আমার বাড়ির থেকে ওর বাড়ির থেকে সবাই খুব ভালোভাবে মেনে নিয়েছিল। তো তারপরে আজ আমাদের বিয়ের ১ বছর পূর্ণ হলো। তো অনেক বড় করেই করার ইচ্ছে ছিল, বাট যেহেতু আমাদের এখনও কাল অসুচ চলছে, মানে আমাদের বাড়িতে অসুচ আছে, তার জন্য কোনো কিছুই হচ্ছে না। ছোট করে বাড়ির সবাইকে নিয়ে একটু ইচ্ছে পূরণ বলতে পারো, যেটা আমার সবথেকে বেশি ইচ্ছে ছিল। তো আমার শাশুড়ি মা আর বাবা, মানে মা আর বাবা, সেই ইচ্ছেটা আজকে আমার পূরণ করছে। তো দেখো, এখন আমি স্নান টান করে চলে এসেছি দিদির কাছে। দিদি আজকে আমাকে সাজাবে, কারণ যেহেতু দিদি পার্লারে কাজ করে, দিদি একজন মেকআপ আর্টিস্ট। তো দিদি আমাকে আজকের দিনে সাজিয়েছিল, আর সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই প্রথমবার আমি দিদির কাছে সাজলাম। নর্মালি দিদি আমাকে বাড়িতে আইব্রো, মুখের ট্যান রিমুভ, মানে সব কিছুই করে দেয়, কিন্তু কোনোদিনও দিদির কাছে সাজা হয়নি। তো দিদি আজকে আমাকে সাজিয়ে দিয়েছিল, আর খুব সুন্দর করে সাজিয়েছিল। প্রত্যেকটা মানুষই বলেছে যে খুব সুন্দর হয়েছে, আর আমারও ভীষণ পছন্দ হয়েছিল। কারণ কি বলো তো, আমার না নিজে না সাজলে না কেমন একটা লাগে, আমার কারোর সাজানোটা আমার সেরকমভাবে পছন্দ হয় না। কিন্তু দিদি একদম, মানে কি বলবো, আমাকে রেডি করতে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগেছিল। যেহেতু অনেকটা হুটোপাটা, মানে সবাই তাড়া দিচ্ছিল, তার জন্য অনেক হুটোপাটাতে দিদি আমাকে রেডি করে দিয়েছিল, নাহলে দিদি আরও সুন্দর করে আমাকে সাজিয়ে দিত। তো আমাদের বাড়িতে তোমরা অনেকেই হয়তো জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখো, আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর ঘূর্ণিতে। তো যদি তোমরা আমার এটা সম্পর্কে আমার যা হয়, কিন্তু আমার নিজের দিদির থেকে কিছু কম নয়, যেহেতু আমার নিজের দিদি নেই। তো বিয়ের পরে সত্যি কথা বলতে, মন থেকে বলছি, এটা আমি ভিডিওতে বলে নয়, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা এতটাই ভালো, আমি তো দিদি ছাড়া কিছু জানিই না। আমার যে কোনো প্রবলেম বা যাই হোক, আমি সবার প্রথমে দিদিকে গিয়ে বলি যে দিদি আমার এই প্রবলেমটা হচ্ছে, আর দিদি সঙ্গে সঙ্গে সেই প্রবলেমের সলভ করে দেয়। তো সত্যি কথা বলতে আমার নিজের দিদির থেকেও অনেক বেশি। তো তোমরা যদি দিদির কাছে সাজতে চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, দিদি আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, একদম মানে কি বলবো, একদম আমার মনের মতো হয়েছে। আর আজকে যেই বিয়ের মালাটা আমি আর আমার বর পরেছিলাম, আর যেই মাথার ফুলটাও দিদি আমাকে মানে সাজানোর পরে তোমরা দেখতে পাবে, সেইটা দিদি মানে একদম অর্ডার করে আমার জন্য স্পেশালি নিয়ে এসেছিলো। তো থ্যাংক ইউ দিদি, এই ভিডিওটা নিশ্চয়ই তুমি দেখবে। তো তোমাকে আমি বলছি থ্যাংক ইউ সো মাচ, তুমি খুব সুন্দর করে আমাকে সাজিয়েছিলে। আর এই যে আমার মাথার ফুল, আমার মানে বিয়ের যে মালা, সব কিছুর জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। কারণ তুমি যদি মানে এই দিনটা আমাকে যদি এইভাবে না করতে, হতো না। আমি নর্মালি ভেবেছিলাম সাজবো, এবং নর্মালি কি বলবো, আমি ভেবেছিলাম জাস্ট একটু ছোটোখাটো করে হবে, বাড়ির সবাই মিলে জাস্ট নর্মাল সাজবো, হয়ে যাবে। কিন্তু দিদি বলেছিল না, আমি তোকে সাজাবো। আমি মানে আমাকে সাজানোর জন্য স্পেশালি দিদি ছুটি নিয়েছিল। তো দেখো, এখানে দিদি খুব সুন্দরভাবে আমাকে মেকআপ করেছে। তো তোমরা যদি দেখতে চাও, আমি অবশ্যই দিদির সাজ আমাকে একদিন, মানে দিদি যখন সময় পাবে দিদিকে বলবো যে আমাকে একটা সাজ, মানে আমাকে ব্রাইডাল সাজাবে, মানে একদম ফুল ব্রাইডাল। আজকে আমি মানে ব্রাইডাল, মানে কি বলবো, আমার বিয়ের দিন আমি সেজেছি, কিন্তু সেইভাবে নয়। যেহেতু মানে বিয়েতে যা এ টু জেড যেভাবে রেডি হয়, যা কিছু লাগে সবটাই আমি বলবো দিদিকে রেডি করিয়ে দিতে, যদি তোমরা চাও। তো আমার বিয়েটা যেহেতু খুবই তাড়াহুড়োর মধ্যে হয়েছিল, মানে আমি যে হঠাৎ এত তাড়াতাড়ি মানে বিয়ে করে নেবো, সেটা আমিও কখনো ভাবতে পারিনি। মানে হঠাৎ আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল। আমি সকালে ওকে জাস্ট একটা এসএমএসে বলেছিলাম যে তুই কি আমাকে বিয়ে করতে পারবি? আমার বর আমাকে এক কথায় বলেছিল হ্যাঁ। তো বাড়ির থেকে কোনো কিছু না ভেবে কলেজের নাম করে বাড়ির থেকে বেরিয়ে এসেছিলাম। সেই দিনটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সারাটা দিন বৃষ্টি হয়েছিল। তো ওই বৃষ্টির মধ্যেই আমরা দুজনে প্রথমে গেছিলাম আমাদের কৃষ্ণনগরের
সিদ্ধেশ্বরী মন্দিরে বিয়ে করার জন্য। তো ওখানে যাওয়ার পরে শুনি যে ওখানে এখন আর বিয়ে দেয় না। তো তার মধ্যেও অনেক অনেক ঝামেলা হয়েছিল। আমার বাবা মানে শ্বশুরমশাই, যাকে দেখে আমি আগে খুব ভয় পেতাম, মানুষটাকে মুখটা দেখলে না এতটা ভয় লাগে, আমার খুব ভয় লাগতো। কিন্তু সেই মানুষটাই যে এখন আমাকে এতটা ভালোবাসে, মানে নিজের মেয়ে থাকলে জানি না আমাকে এই ভালোবাসাটা দিত কিনা, কিন্তু যেহেতু আমার কোনো ননদ নেই, আমার বাড়ির প্রত্যেকটা মানুষ যে আমাকে এতটা ভালোবাসে, মানে সত্যি আমি অনেক লাকি মনে করি নিজেকে, যার জন্য আমার মানে প্রত্যেকটা মানুষ আমাকে এত ভালোবাসে, আমার তাদেরকে কিছু বলার নেই। সত্যি এটা খুব কম মেয়ের জীবনে হয়। তো সেই দিনটাতে প্রচণ্ড ঝামেলা হয়েছিল, বিশেষ করে বাবা সবথেকে বেশি রাগ করেছিল, কারণ রাগ করাটাই স্বাভাবিক, যেহেতু আমরা দুজনেই অনেক ছোট, পড়াশোনা করছিলাম। তো আমাদের সত্যি কথা বলতে আমার আর ওর কোনো প্ল্যান ছিল না যে আমরা হঠাৎ করে এত তাড়াতাড়ি বিয়ে করব। বলতে পারো আমি একটা ঝামেলা ওর সাথে করেছিলাম, আর সবসময় আমাদের মধ্যে ঝামেলা হতোই, ঠিক আছে? রাগটা আমার বেশি হতো, আমি রাগ করে সব কিছু করতাম। তো কিছু না ভেবে বিয়েটা করে নিয়েছিলাম। তো তারপরে সেরকম একটা কোনো অসুবিধা হয়নি। ওর বাড়ির থেকে একটু প্রবলেম হচ্ছিল, আমার বাড়ির থেকেও হচ্ছিল। তো তারপরে সেই দিনই আমাদেরকে মেনে নেয়, আমরা বাড়িতে আসি। তো সেই দিন থেকেই আমার জীবনের নতুন পথ চলা শুরু হয়েছিল। তো আর কি বলবো, আর বেশি কিছু বলছি না। তোমরা যদি জানতে চাও তো অবশ্যই অন্য কোনো ভিডিওতে বলবো। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি, রেডি হয়ে খুব তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিওটা করেছি, কারণ কেউ ঠিকভাবে সেরকমভাবে আমাকে ভিডিওটা করে দিতে পারেনি। কি বলো তো, কেউ সেরকম পারে না, তোমার নিজের মতো করে কেউ তোমাকে ভিডিও করে দিতে পারবে না। সবাই 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড করে ভিডিও করেছে, বাট কেউ মানে ঠিক করে ভিডিও করে দিতে পারিনি। তো আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এতটা মানে টাইম বার করে সব কিছুর মধ্যে তোমাদের মানে ভিডিওটা করি। তো তোমরা যদি একটা লাইক আর যদি না জানাও মানে কমেন্ট করে, তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। তো দেখো, আমাদের খাওয়া দাওয়াটা হচ্ছিল ছাদে, মেনলি যেহেতু বাড়িতে অনেকটা জায়গা কম, তো ছাদেই হয়েছিল সব কিছু। তো এখন আমি তোমাদেরকে আমার লুকটা দেখিয়ে দিচ্ছি যে আমাকে কেমন লাগছে, তোমরাই বলবে। আর আমার বর আমাকে সিঁদুর পরিয়েছিল একদম ট্যাড়া করে, ঠিক আছে? পুরো সিঁথিতে পড়েনি। তো যাই হোক, এখানে দেখো মাথার ফুলটা খুলে যাচ্ছিলো, কারণ অনেকটা সময় যেহেতু সেই দুপুর থেকে একদম সন্ধ্যা পর্যন্ত রেডি হয়েছিলাম, প্রচণ্ডই মানে প্রবলেম হচ্ছিল। তবুও যেহেতু সুতির শাড়ি পরেছিলাম, অসুবিধাটা একটু কমই হচ্ছিল। তো এখানে ছাদে সবাই খাওয়া দাওয়া করছিল, আর আমি একটু তোমাদের সাথে আমার লুকটা দেখিয়ে দিলাম। তো তারপর এখানে সবাই আমাদেরকে আশীর্বাদ করছিল, এটা হচ্ছে পিসি, পিসি আমাদেরকে মিষ্টি খাইয়ে আশীর্বাদ করে দিল। দেন তারপরে এখানে দেখো মালা বদল হচ্ছে। এই ভিডিওটা আমি পরে দিয়েছি, যেহেতু আমার ফোনে কিছুই তোলা ছিল না, সবাই যেহেতু ভিডিও করে দিয়েছিল, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি, নাহলে এটুকুই শেয়ার করতে পারতাম না। তো এখন আমরা মালা বদল করছি। তো ওই যে দিদি ওই দিক থেকে আমাকে রেডি করতে গিয়ে দিদি স্নানও করতে পারিনি, দিদি রেডিও হতে পারিনি। অনেক হুটোপাটার মধ্যে হয়েছিল, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আর ছোটো বেলা তো কী বলো তো সেভাবে হয় না। আর দুপুরে যেহেতু আমাদের অনুষ্ঠানটা হয়েছিল, আর এটা এই যে এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার শাশুড়ি মা। শাশুড়ি মা আমাকে একটা জিনিস পরিয়ে মানে আমাকে যে গিফটটা দিয়েছে, সেই ভিডিওটা আমার বাবাকে করতে বলেছিলাম, বাবা ভিডিও অন না করেই মানে বকবক করছিল, তো ভিডিওটা সেভাবে নেওয়া হয়নি। তো কি দিয়েছে আমার শাশুড়ি মা সেটা তো তোমাদেরকে আমি এই ভিডিওটাই দেখিয়ে দেবো। আর আমি অ্যানিভার্সারি মানে আমার বিবাহবার্ষিকীতে আমি কী পেয়েছি সেটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতেই সব কিছু শেয়ার করে দেবো, কারণ ভিডিওটা বেশি বড় করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই করেছি। তো ফাইনালি এখানে আমার বর আমাকে সিঁদুর পরিয়ে দিল, তারপর সবাই বলছিল বরকে প্রণাম করতে, তো এখানে বরকে প্রণামও করে দিলাম। দেন রাত হয়ে গেছে, রাতের বেলা আমার সবার লাস্টে এসেছিলো আমার বরের বন্ধুরা। সেই বন্ধুরাই আমার জন্য এই ফুলের বুকেটা নিয়ে এসেছিলো, আর আমার জন্য একটা সুন্দর শীতের একটা চাদর নিয়েছিল, সত্যি খুবই সুন্দর। এখন হচ্ছে আমাদের ভাত খাবার ভিডিওটা কিছুটা পরপর চলে গেছে, কারণ এডিট করার সময় এটা হয়েছে। যাই হোক, তো এখানে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে। দেন তারপরে রাত হয়ে গেছিলো। কি বলো তো, আমাদের অনুষ্ঠানটা না মানে রাতে করতে পারিনি, যেহেতু ছোট করে হয়েছে, তো তার জন্য, আর বাড়িতে যেহেতু অনেকটা জায়গা কম, তো সেই জন্য মানে দিনের বেলাতেই হয়ে গেছিলো। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা যে বাড়ির সবাই
পূরণ করবে আমি ভাবতে পারিনি, যেহেতু এখন আমাদের বাড়িতে ভাবিনি যে হবে। তো যাই হোক, তো এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার প্রথম বিবাহবার্ষিকীতে কী কী পেয়েছি, সবাই আমাকে কী গিফট দিয়েছে। যেহেতু বেশি কাউকে বলা হয়নি, বাড়ির সবাইকে বলা হয়েছিল, তো যেটুকু পেয়েছি আমি তোমাদেরকে এখানে শুধু সোনার জিনিস কটা দেখিয়ে দিচ্ছি, আর কী কী পেয়েছি সেটা আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। এখানে দেখো, এই আংটিটা দিয়েছে আমার পিসি। পিসি আমাকে আংটিটা দিয়েছে, খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আমি মোট 3টে পলা বাঁধানো আংটি পেয়েছি। আমার সত্যি বলছি ভীষণ ইচ্ছে ছিল, আমার বরকে আমি বলেছিলাম যে আমাকে একটা পলা বাঁধানো আংটি তুমি করে দেবে। ও বলেছিল হ্যাঁ আমি করে দেবো, বাট আমি একসঙ্গে 3টে আংটি পেয়ে গেছি। তো এখানে দেখো, এই পলাটা ভাইরাল পলা যাকে বলে, এই পলাটা অলরেডি আমার দুটো আছে। আমি আমার একটা মাকে দিয়েছি, আর একটা আমি সবসময় বাড়িতে পরি। তো এই পলাটা দিয়েছিল আমার পাশের বাড়ির কাকিমা, খুবই ভালো হয়েছে। সব জিনিসই আমার কাছে খুবই, আমার খুব পছন্দ হয়েছে। আমি কথা তুতলে যাই বন্ধুরা। তো যাই হোক, তারপরে দেখো এখানে হচ্ছে শাঁখা বাঁধানো, যেটা আমার মা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা দিয়েছে। বাবা আর মা মিলে আমাকে দিয়েছে। যেহেতু সবাই বলে যে বিয়ের পরে নতুন বউর মুখ দেখে শাশুড়িকে কিছু দিতে হয়, তো যখন হঠাৎ করে বিয়ে করেছিলাম আমার শাশুড়ি মা আমাকে কিছু দিতে পারেনি। তো অনেকের মনেই প্রশ্ন ছিল, অনেকেই আমাকে জিজ্ঞাসা করতো যে শাশুড়ি মা তোকে কী দিয়েছে, কেন দেয়নি, সবার শাশুড়ি তো দেয়, কেন তোকে দিইনি। তো অনেকের মনে অনেক প্রশ্ন ছিল। তো আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিলাম, আমার শাশুড়ি মা আমাকে আমাদের প্রথম বিবাহবার্ষিকীতে আমাকে শাঁখা বাঁধানো দিয়েছে। তো বন্ধুরা দেখো, আমার কাছে গিফটটা সবথেকে বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে সবার ভালোবাসা। সবাই যে আমাকে এতটা ভালোবাসে, এটাই আমার কাছে সবথেকে বড় গিফট। তো যাই হোক, যেহেতু মানুষ বলে, ঠিক আছে, যে শাশুড়ি মা কী দিয়েছিল, তো তোমাদেরকে তো আজকে সব কিছু দেখিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ কিন্তু জানিয়ে যেও। টাটা।